2026 সালের আইসিসি মেন্স টি20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। আইসিসির বোর্ড সভায় গৃহীত এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা বাংলাদেশ আইসিসির টানাপোড়েনের অবসান হল। তবে বিষয়টি বিশ্ব ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় 2026 টি20 বিশ্বকাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত করার শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত নেয় আইসিসি। আগে থেকেই নির্ধারিত ছিল বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে খেলা নিয়ে আপত্তি জানায়। বিসিবির পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ ও সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে আইসিসিকে অনুরোধ করা হয় যেন বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। আইসিসি বিষয়টি পর্যালোচনা করলেও শেষ পর্যন্ত সেই অনুরোধ গ্রহণ করেনি। আইসিসির অবস্থান ছিল স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণকারী সব দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব বলে রিপোর্ট পাওয়া গেছে। ফলে শুধুমাত্র একটি দলের আপত্তির কারণে ভেন্যু পরিবর্তন করলে পুরো টুর্নামেন্টের সূচি, সম্প্রচার পরিকল্পনা ও বাণিজ্যিক চুক্তিতে বড় ধরনের জটিলতা তৈরি হবে। এই যুক্তিতেই আইসিসি বিসিবির প্রস্তাব নাকচ করে এবং বাংলাদেশকে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে তারা নির্ধারিত ভেন্যুতে খেলবে কিনা। আইসিসির দেওয়া সময়সীমার মধ্যেও বিসিবি ভারতে গিয়ে খেলতে সম্মতির নিশ্চয়তা দেয়নি। শেষ মুহূর্তে বিসিবি আইসিসির ডিসপিউট রেজলিউশন কমিটির কাছে আপিল করলেও সেটি কার্যকর হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড সভার মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত সাধারণত আপিলযোগ্য নয়। এই যুক্তিতে বিসিবির আবেদন গ্রহণ করা হয়নি। এরপরই আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না এবং তাদের পরিবর্তে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে। আইসিসির প্রতিযোগিতা সংক্রান্ত নিয়ম অনুযায়ী কোনো দল নির্ধারিত শর্তে অংশ নিতে অস্বীকৃতি জানালে বা সময়মতো সম্মতি না দিলে সেই দলের জায়গায় পরবর্তী যোগ্য ও প্রস্তুত দলকে সুযোগ দেওয়া হয়। এই প্রক্রিয়াতেই স্কটল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। স্কটল্যান্ড আগে কোয়ালিফায়ার পর্ব থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করতে না পারলেও র্যাঙ্কিং ও প্রস্তুতির দিক থেকে তারা ছিল বিকল্প তালিকায় শীর্ষে। আইসিসির ঘোষণার পর স্কটল্যান্ড দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে এবং তারা বাংলাদেশের নির্ধারিত গ্রুপেই অংশ নেবে। বাংলাদেশের বাদ পড়ার সিদ্ধান্ত দেশের ক্রিকেটে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে আইসিসির বৈশ্বিক ইভেন্টে খেলা একটি পূর্ণ সদস্য দেশের জন্য এমন পরিণতি নজিরবিহীন বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। শুধু সম্মানহানিই নয়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখেও পড়তে হতে পারে। বিশ্বকাপে অংশগ্রহণ ফি, সম্প্রচার আয় ও বাণিজ্যিক রাজস্ব মিলিয়ে কয়েক কোটি ডলারের সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হতে পারে বিসিবি। এদিকে দেশের ভেতরে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। এক পক্ষের মতে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম সিদ্ধান্তের প্রশ্নে বিসিবির অবস্থান যৌক্তিক ছিল এবং কোনো ঝুঁকি নিয়ে খেলতে না যাওয়াই সঠিক সিদ্ধান্ত। অন্য পক্ষ বলছে কূটনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার কারণেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, যার দায় শেষ পর্যন্ত দেশের ক্রিকেটকেই বহন করতে হবে। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের অনেকেই মনে করছেন আইসিসির সঙ্গে আলোচনায় আরও কৌশলী ও সময়োপযোগী সিদ্ধান্ত নিলে হয়তো এমন চরম পরিণতি এড়ানো যেত। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং টুর্নামেন্টের কাঠামো, সময়সূচি ও নিয়ম রক্ষার স্বার্থেই এমন পদক্ষেপ নিতে হয়েছে। সংস্থাটি আরও বলেছে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে আইনি পথ বা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। সব মিলিয়ে 2026 টি20 বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের অধ্যায়টি শেষ হল হতাশা ও বিতর্কের মধ্য দিয়ে। স্কটল্যান্ডের জন্য এটি ইতিহাস গড়ার সুযোগ হলেও বাংলাদেশের জন্য এটি এক বড় শিক্ষা ও সতর্কবার্তা। আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে সময়, কৌশল ও সিদ্ধান্তের গুরুত্ব কতটা গভীর তারই বাস্তব উদাহরণ হয়ে রইল এই ঘটনা। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।